আসসালামু আলাইকুম। তো দেখতে, দেখতে আমরা এলিমেন্টরের অনেকগুলো ভিডিও দেখে ফেলেছি এবং এই যাবৎকাল আমরা শিখেছি যে এলিমেন্টর বেসিক কিভাবে কাজ করে, ফ্রি ভার্সন দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে প্রো ভার্সন দিয়ে কাজ করতে পারি, হ্যাঁ? কিভাবে রেসপন্সিভ করতে হয়, কিভাবে টেমপ্লেটস ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা উইজেট ক্রিয়েট করতে পারি, হ্যাঁ? তো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো যদি পুরোপুরি দেখে থাকেন মনোযোগ দিয়ে, তাহলে এখান থেকে অনেকেই আছেন যারা এলিমেন্টর দিয়ে পেজ বিল্ডিং করতে পারবেন, হ্যাঁ? বা অ্যাডভান্স লেভেলের পেজ বিল্ডিং আপনারা চাইলে করতে পারবেন। অনেকেরই তাও রিকোয়েস্ট ছিল যে আমরা ফিগমা থেকে কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখানোর। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আমরা দেখাবো যে আসলে ফিগমা থেকে কিভাবে কনভার্ট করতে হয়, এক্সডি থেকে কিভাবে কনভার্ট করতে হয়। তো এই বিষয়গুলো দেখাবো কিভাবে ওয়েবসাইট থেকে আপনি একটা ওয়েবসাইট দেখলেন সেটাকে আপনি কিভাবে কপি করতে পারেন। আমি আসলে এই বিষয়গুলো একটা, একটা করে দেখাবো, হ্যাঁ? তো আশা করি এগুলো আপনাদের হেল্প করবে। এই ফিগমা থেকে আমরা যদি এলিমেন্টর কনভার্ট করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি প্রয়োজন বলেন তো? একটা ইউআই ফাইল প্রয়োজন যেটা কিনা ফিগমাতে সাপোর্ট করবে, হ্যাঁ? বা ফিগমা সাপোর্টেড বা ফিগমারই একটা ইউআই ফাইল আমাদের প্রয়োজন। তো এই ইউআই গুলো বা এই ইউআই ডিজাইনটা আমরা কোথা থেকে পাবো, হ্যাঁ? তো এগুলো আসলে আপনারা যখন কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে। ক্লায়েন্ট আপনাকে একদম কাস্টম ইউআই ডিজাইনটা আপনাকে দিয়ে দিবে। হোক সেটা ফিগমা, হোক সেটা এক্সডি, হোক সেটা পিএইচডি, হোক সেটা স্কেচ। তো এগুলো থেকে আপনাকে দিয়ে দিবে। আপনারা জাস্ট এটার উপর বেস করে আপনারা জাস্ট দেখবেন যে আসলে ফন্ট সাইজ কত বা হাইট কতটুকু নিয়েছে, কালার কি নিয়েছে, কি ইমেজ নিয়েছে, কোন আইকনটা নিয়েছে। এগুলো আপনারা দেখে আপনারা এখান থেকে জাস্ট ইম্পোর্ট করবেন, হ্যাঁ? বা এখানে আপনারা সেটার উপর বেস করে ডিজাইন করবেন। এই ফিগমা ফাইল আপনারা কোথা থেকে পেতে পারেন? আমি চাইলে আপনাদেরকে আমার নিজস্ব কাস্টমারের বা আমার নিজস্ব ক্লায়েন্টের ইউআইটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম। বাট আমি চাচ্ছি না যে আপনারা সেটাই করেন। আপনারা Google থেকেই কিভাবে সার্চ করে আপনারা নিজেরা ফিগমা ফাইলগুলো সার্চ করে নিজেরা প্র্যাকটিস করবেন সেটাই আমি দেখাবো। তো তার জন্য আমরা Google এ যাবো। Google এ গিয়ে আমরা এখান থেকে জাস্ট লিখবো যে ফিগমা ওয়েবসাইট টেমপ্লেট ফ্রি ডাউনলোড। এটা লিখে সার্চ করলে আসলে অনেক ওয়েবসাইট পাবেন, হ্যাঁ? অনেক ধরনের ওয়েবসাইট পাবেন। আপনি জাস্ট যাবেন, এখানে ভালোমতো দেখবেন যে কোনটা ভালো লাগে বা কোনটা সুবিধা হবে, হ্যাঁ? সেইটা নিয়ে আপনারা কনভার্ট করবেন বা এলিমেন্টরে সেটা নিয়ে পেজটা বিল্ড করবেন। আমরা ধরেন এখানে এই সাইটগুলোতে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রিভিউ দেখাবে যে এখানে বা এখানে নিচে। তো এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে। এখানে একটা পেজই আছে, হ্যাঁ? আর এগুলো জাস্ট কিছু সেকশনগুলো আমাদের আলাদা পার্টে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ? বা এই সেকশনগুলো চাইলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো যাই হোক, যেহেতু আমরা এই টেমপ্লেটটা করতেছি না দ্যাটস আমরা এটা নিয়ে কথা না বলি। তো আমরা অন্যান্য ওয়েব পেজেও যাই। এখানে কি আছে? ল্যান্ডিং পেজ আছে। তো আমাদের দরকার মাল্টি পেজ। ঠিক আছে? তো যেহেতু আমাদের মাল্টি পেজ দরকার দ্যাটস আমরা এখান থেকে ল্যান্ডিং পেজ দিব না, হ্যাঁ? এই যেমন এখানে আছে ই-কমার্স ওয়েবসাইট টেমপ্লেট ফ্রি বেস। সো এখানে যদি যাই, এই যে এখানে অপশন আছে, এখানে হচ্ছে কভার, এখানে হচ্ছে পেজেস। সো এখানে দেখেন পেজেসে গেলে আমরা অনেক ধরনের অপশন পাচ্ছি। তো চাইলেই আসলে আমরা এগুলো বিল্ড করতে পারি, হ্যাঁ? এটাকে আমরা আমরা এই যেহেতু ই-কমার্স এখন করতে যাচ্ছি না, যেহেতু এটা আমাদের ফিগমার ফার্স্ট প্রজেক্ট দ্যাটস ওয়াই আমরা ট্রাই করব একদম বেসিক সাজানো গোছানো একটা বেসিক টেমপ্লেট ক্রিয়েট করার, হ্যাঁ? যেটা অনেক মিনিমাল হবে। আমরা এই ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আমরা কিছু সার্চ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 টেমপ্লেটস ফর রিয়েল হোম পেজ। দ্যাট মিনস 10টা ডিফারেন্ট ওয়েবসাইটের হোম পেজ এখানে রয়েছে। তো এইগুলো আমরা চাইলে হোম পেজ যদি প্র্যাকটিস করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে এটার প্র্যাকটিস করতে পারি। আসলে দেখেন একটা ওয়েবসাইটেরই ম্যাক্সিমাম এলিমেন্টস গুলোই থাকে হোম পেজে। ঠিক আছে? আপনারা যদি ওয়েবসাইটগুলো ভিজিট করেন খেয়াল করবেন যে হোম পেজের মধ্যেই অন্যান্য পেজের এলিমেন্টসগুলো থাকে, অন্যান্য পেজের সেকশন থাকে। ডিজাইনগুলো কিন্তু সব পেজেরই একটু করে ডিজাইন বা মেইন যে পার্টগুলো সেগুলো কিন্তু হোম পেজে সেটা ইনপুট করে, হ্যাঁ? এই হোম পেজ করলেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন, হ্যাঁ? তো এগুলো আসলে ফেলনা জিনিস না। আপনারা চাইলে এগুলো ডিজাইন করতে পারেন প্র্যাকটিস করার সুবিধার্থে। তো আমি আপনাদেরকে মাল্টি পেজটা এইজন্যই দেখাচ্ছি যে এতে করে আপনারা রিয়েল লাইফে আসলে এই পেজগুলো কিভাবে কাজ করে, হ্যাঁ? সেগুলো যেন আপনারা বুঝতে পারেন। দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনাদেরকে মাল্টি পেজগুলো নিয়ে আমি ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো। আমরা এখানে এটা পাচ্ছি না, আমাদের মন মতোটা হয় নাই। তো এখানে দেখতে পাচ্ছি ফুড ডেলিভারি ফিগমা ওয়েবসাইট টেমপ্লেট। এটাতে যাই। এটাতে যাওয়ার পরে দেখি যে আসলে এটা মাল্টি পেজ কিনা।
এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউ ইমেজ, এই নিচে দেখতে পাচ্ছি এডিটর। তো এখানে কভারটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ডিজাইন। তো ডিজাইনে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মাত্র পেজই আছে, সো এটা আমাদের দরকার নেই। এরপর আমরা এখান থেকে আচ্ছা সেকেন্ড পেজে চলে যাই। এখানে ফিগমা ট্রাভেল ল্যান্ডিং পেজ, ভিডিও ওয়েব অ্যাপ, ফিগমা টেমপ্লেট, পরে ফ্রেমস দ্য আল্টিমেট ফিগমা। আচ্ছা এটা ইউআই কিট, আমাদের এটার দরকার নেই। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা যাই যে এটাও কিন্তু ল্যান্ডিং পেজ, এটা ওয়েব ফ্লো অ্যাপ বা ওয়েবসাইট টেমপ্লেট আছে। আমরা এটাতে একটু ঢুকে দেখি কি অবস্থা। এটা কিন্তু 404 এর, দ্যাট মিনস এটা এখন নাই, এটাকে আমরা কেটে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব এজেন্সি টেমপ্লেট ফর ফিগমা, এটাতে যাই। হ্যাঁ, আশা করি এটা আমাদের অনেকটা নিডস ফুলফিল করবে। তো আমরা গেট ইট নাওতে ক্লিক করি। ক্লিক করার পর হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা টেমপ্লেট বা 5টা পেজ আছে। দ্যাট মিনস এটা আমাদের অনেকটা নিডস ফুলফিল করবে। আসলে আমাদের বেসিক থিংসগুলো এখান থেকে দূর করবে অনেকটা। প্রজেক্টটা করলে আমরা অনেক কিছু আসলে শিখতে পারবো। তো এই প্রজেক্টটা ওপেন করার জন্য আপনাদের অবশ্যই ফিগমা সফটওয়্যারটি ইনস্টল করা থাকা লাগবে। হ্যাঁ, আপনারা চাইলে ব্রাউজারেও আপনারা এই ফিগমার ব্রাউজার ভার্সনটাও আছে, হ্যাঁ, বা ওয়েব ভার্সনটা আছে, সেখান থেকে আপনারা চাইলে হুবহু সেমটাই ইউজ করতে পারেন। বাট এখান থেকে আর কি যাই করেন না কেন আপনাকে ফিগমাতেই লগ ইন করে তারপর এই কাজটা করতে হবে। হ্যাঁ, তো আমি রিকমেন্ড করি যে আপনারা যদি এখান থেকে ফিগমা সফটওয়্যারটা ইনস্টল করে নেন তাহলে সেটা আপনাদের ভালো হবে, বা এই ব্রাউজারের ট্যাব গুলো চেঞ্জ করতেও একটু হ্যাসেল। তো এখানে আপনারা আমি রিকমেন্ড করব যে ফিগমার সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে সেটা কানেক্ট করে নেবেন। ইনস্টল করার পরে কীভাবে কানেক্ট করতে, আপনারা জাস্ট ইনস্টল করার পরে ওপেন করলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনার জিমেল চাবে, জিমেলটা দিলেই তার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যদি এই ওপেন ইন ফিগমাতে ক্লিক করি তাহলে কিন্তু এই ফিগমাতে ওপেন হয়ে যাবে, এই অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। ফিগমা ডাউনলোড লিখে সার্চ করলে আপনারা এখানে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তো ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে সব ধরনের ভার্সনই আছে। লাইক আপনি যদি ম্যাকের চান, উইন্ডোজের চান, সবগুলোই পাবেন। হ্যাঁ, এখানে আইওএস অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, আসলে দুইটার জন্যই পাবেন। এখানে আমি দেখতে পাচ্ছি না যে লিনাক্সের জন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো যাক, আপনারা লিনাক্সে ইউজ করতে পারবেন চাইলে, সমস্যা নেই, সেটার জন্য আলাদা প্রসেস। যাক, আমি সেটা না বলি, বাড়তি কথা বলে ভিডিওটা বড় না করি বা লেন্দি না করি। তো যাই হোক, এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা ফিগমা থেকে কিভাবে কনভার্ট করতে হয় এলিমেন্টরে সেগুলো আমরা দেখাবো। দ্যাট মিনস কাজের পারপাসে যেই বিষয়গুলো আমাদের লাগে সেই বিষয়গুলো দেখাবো। তবুও আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা যদি আপনাদের সংশয় হয়, যে আপনাদের যদি এরকম মনে হয় যে আমার ফিগমাটা একটু শেখা লাগবে, তাহলে আমি রিকমেন্ড করব যে আপনার ইউটিউব থেকে যারা ফিগমা এক্সপার্ট তাদের কাছ থেকে আপনি অ্যাটলিস্ট বেসিকটা শিখে নেন। নট অনলি ফিগমা, আপনারা যেই সফটওয়্যার নিয়ে কাজ করুন না কেন, লাইক এক্সডি নিয়েও কাজ করতে পারেন, স্কেচ নিয়েও কাজ করতে পারেন, পিএইচডি নিয়েও কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনারা ওই সমস্ত সফটওয়্যারের বেসিক যেই টুলসগুলো সেগুলো কিভাবে কাজ করে বা বেসিক কোর্সটা আপনারা অ্যাটলিস্ট করে নেবেন, যাতে করে আপনার বেসিক আইডিয়া থাকে খুব ভালো মতো। এতে করে সুবিধা হবে কি, যে ক্লায়েন্টের ধরেন এরকম অনেক সময় হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে বলল যে ব্রো একটু মডিফিকেশন করে দাও, এই জিনিসটা এরকম একটু ডিফারেন্ট করে দাও। অথবা অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে যে অনেক আরেকজনের কাছে টাইম না দিয়ে আসলে নিজে এটা চেঞ্জ করে নেওয়াটা ভালো। আসলে কোনো কাজই ফেললাম নয়। হ্যাঁ, তো আপনি যদি এটা শিখে রাখেন, আপনি এখান থেকে আর কি দেখা যাচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে আরো বেটার সার্ভিস দিতে পারবেন। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা ফিগমাটা অন্যান্য জায়গা থেকে শিখে তারপরে আর কি অ্যাটলিস্ট শিখে নেবেন। তো আমি বলতেছি না যে আর কি না শিখলে আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন না বা কোর্স করতে পারবেন, কারণ এখানে বেসিক যেই নিডসগুলো সেগুলো আপনার ফুলফিল হয়ে যাবে। হ্যাঁ, সো আমি এখানে এজন্যই বলতেছি যে কারণ আমি অনেকের এক্সপেকটেশন থাকতে পারে যে আসলে ফিগমা নিয়ে কিভাবে কাজ করে,
বা গ্রিনে কিভাবে কাজ করে এগুলো হয়তো ভাইয়া দেখাবে। বাট আমি কিন্তু আসলে এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করে, কিভাবে এটার ভেতরে ডিজাইন করে, আমি কিন্তু ডিজাইন পার্টগুলো দেখাবো না। হ্যাঁ, আমি দেখাবো যে একটা রেডিমেড ডিজাইন ইউআই ডিজাইনার যখন আপনাকে দিবে বা ক্লায়েন্ট আপনাকে দিবে, সেইখান থেকে আপনারা সাইজ, এটার হাইট বা পিক্সেল পারফেক্ট ডিজাইন কিভাবে করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা শুধু যে এলিমেন্টের ক্ষেত্রে এরকম না, এই সমস্ত টেমপ্লেটগুলো আপনি দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট অনেক সময় চায় যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা ফ্রন্ট এন্ডে একদম কাস্টম কোড করে সে কনভার্ট করতে, সেই ক্ষেত্রেও আপনার এটা করে দেওয়া লাগতে পারে বা আপনি সেক্ষেত্রে আপনি করে দিতে পারবেন। হ্যাঁ, যদি আপনাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা ফ্রন্ট এন্ড সম্পর্কে ধারণা থাকে বা কাস্টম কোড সম্পর্কে ধারণা থাকে। যাক, আর বাড়তি কথা না বলে আমরা এই টেমপ্লেটটা আমি সিম্পলি ওপেন ইন ফিগমা এটাতে যদি ক্লিক করি, তাহলে দেখেন নতুন একটা ব্রাউজার ওপেন হলো বা নতুন একটা ট্যাব ওপেন হলো। আমার যদি এই সফটওয়্যারটা না থাকতো তখন কিন্তু এই যে দেখেন ওপেন হেয়ার ইনস্টেড, এটাতে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে এই ফাইলটা কিন্তু এখানেই ওপেন হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখছেন এখানে ওপেন হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা আছে। যদি ইমেল অ্যাড্রেস না থাকতো এখানে আমাদের লগ ইন করার অপশন আসতো। ঠিক আছে, তো এইটা আর এই যে এই সফটওয়্যার থ্রুতে যে আপনি কাজ করবেন, এই দুইটা সেমই। হ্যাঁ, তা আমি আপনাদের তাও রিকমেন্ড করি যে আপনারা সফটওয়্যারটা আলাদাভাবে নিয়ে তারপর কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে অনেকটা ইজি হবে। হ্যাঁ, যে যার যেটা ইচ্ছা বা যে যেটা কমফোর্ট ফিল করেন আপনারা সেটাতে ইউজ করতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমার কাছে আসলে এই সফটওয়্যারটা নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে, কারণ আমার আসলে হয় কি যে আমার ডুয়েল মনিটর, তো যখন আমি একটা ক্লায়েন্টের প্রজেক্ট করি তখন একটা মনিটর আমি এই দেখা যায় যে এই সফটওয়্যারটা ফেলে আমি জাস্ট ডিজাইনগুলো দেখি, আরেকটা মনিটরে আমি এই ডিজাইনগুলো ইমপ্লিমেন্ট করি, এলিমেন্টের থ্রুতে হোক বা কাস্টম কোডের থ্রুতে হোক। হ্যাঁ, আমি সেটা ইমপ্লিমেন্ট করে দিই। তো যাই হোক, এর জন্য আমার আসলে এই সফটওয়্যারটা হেল্পফুল লাগে বেশি। তো আপনাদের যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারেন, ইটস নট আ বিগ ডিল। তো আমরা এই সফটওয়্যারটা ওপেন করি, ওপেন করার পর আমি যে ফিগমাটা ওপেন করার পর এখানে একটু দেখি যে আসলে এই ইউআই ফাইলে কি কি আছে। তো দেখেন এখানে কিন্তু আমরা যদি এভাবে দেখি তাহলে এখানে দেখতে পাবো যে এক একটা পেজ কিন্তু আলাদাভাবে সাইড বাই সাইড কিন্তু করা আছে। হ্যাঁ, আমরা দেখলেই বুঝতে পারতেছি যে কোনটা কোন পেজ। তো এটা হচ্ছে একটা পেজ, এটা হচ্ছে 2টা পেজ, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তো এখানে টোটাল 5টা পেজ আছে। তো এই কি পেজ আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এই যে উপরে কিন্তু যারা পেজ ডিজাইন করে তারা কিন্তু এখানে বলে দেয় যে যেমন এটা হোম পেজ, এটা হোম পেজ ভার্সন 2, দ্যাট মিনস হোম পেজেরই ডিফারেন্ট ভার্সন সে রেখেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একটা প্রজেক্টে 10টা হোম পেজ আছে, 10 রকমের ডিজাইন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু সবগুলো ক্ষেত্রে কি আর হোম পেজ দিবে? সেটা তো দেওয়া সম্ভব না, সেটা আগলি লাগে বা আনপ্রফেশনাল লাগে। দ্যাটস ওয়াই ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 এভাবে আলাদাভাবে ভাগ করে দেয়। এতে করে ক্লায়েন্টে বা সবাই বুঝতে পারে যে হ্যাঁ, এটা কত নম্বর ভার্সন, ঠিক আছে? বা এটা ডিফারেন্ট ভার্সনের হোম পেজ। তো যাই হোক, দেখেন এই 2টা হোম পেজের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি তেমন একটা ডিফারেন্স নাই কিন্তু। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে তেমন একটা ডিফারেন্স নেই, বাট জিনিসটা ভালোই লাগতেছে, রাইট? জাস্ট এই যে হোম পেজটা এই যে দেখছেন যে হেডিং সেকশনটা বা এই স্লাইডার সেকশন, এই সেকশনটা কিন্তু ব্ল্যাক বা এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করেছে, এখানে কিন্তু সে কালার ইউজ করেনি। এই ক্ষেত্রেও সেম, এই সেকেন্ড সেকশনেও ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করেছে, এখানে সে করেনি। আর বাদ বাকিগুলো আসলে সেমই, ঠিক আছে? ম্যাক্সিমামগুলো সেমই। এরপরে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পাবো অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস পেজ 2টা কিন্তু 2 রকমের, অনেকটাই চেঞ্জেস আছে, রাইট? এটা কোনো বিষয় না, আসলে এগুলো চেঞ্জেস আমরা করতে পারবো, ইটস নট আ বিগ ডিল। তো এগুলো আমরা করতে পারবো। তো এখানে দেখেন অ্যাবাউট আসেরও 2টা ভার্সন আছে, হোম হোম এবং হোম ভার্সন 2, অ্যাবাউট ভার্সন 2। এরপর আছে ব্লগ পেজ। তো এখানে আমরা ব্লগ পেজ দেখতে পাচ্ছি, বাট ব্লগ পেজের যে সিঙ্গেল পেজ আছে বা সিঙ্গেল পোস্ট পেজ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। ক্লায়েন্টের যদি দেখা যাচ্ছে আপনি যখন রিয়েল লাইফে ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের যদি এরকম টাইপের নিডস থাকে তাহলে সে আপনাকে ওই ডিজাইনটা দিয়ে দিবে, আপনি ওটা ওই অনুপাতে করে নেবেন। তো আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি যে কিভাবে সিঙ্গেল পোস্ট পেজ ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা পারবেন, বাট এখানে আমি লাইভ প্রজেক্টে দেখাচ্ছি যে কিভাবে এই ইমপ্লিমেন্টেশনগুলো করবেন। আশা করি আপনারা এই প্রজেক্টটা বুঝতে পারতেছেন বা এই প্রজেক্টটা খুব এনজয় করবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। আজকে আর তেমন কিছু শেখাবো না। নেক্সট পর্ব থেকে আমরা দেখাবো যে কিভাবে এই ইমপ্লিমেন্টেশনগুলো করা যায়। তো আশা করি ভিডিওগুলো এনজয় করবেন, সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।